আমি আমার ঈদটাকে আগের মতো করেই ফিল করি। আমি 90s কিড, আমি আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার সারাউন্ডিংস, মেহেদি, সালামি, খাওয়া দাওয়া, মেহমান আপ্যায়ন বা মেহমান হয়ে অন্য বাসায় যাওয়া। সো আমি আসলে ওই ভার্চুয়াল না, অ্যাকচুয়াল লাইফটাকে এনজয় করতে বেশি পছন্দ করি। সালামির কথা যেহেতু আসলো, ছোটবেলায় কি পরিমাণ সালামি পেতেন আর এখন সালামি পাওয়ার চাইতে বেশি দিতে হয় কিনা? আগেও আমি প্রচুর সালামি পেতাম, এখন আমি সালামি প্রচুর পাই ফরচুনেটলি। তো আমাকে ভালোবাসে আমার ফ্যামিলিরা সবাই, এবং আমার দিতেও ভালো লাগে, পেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। সো বোথ ওয়ে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রচুর, মানে আমরা ছোটবেলায় তো ঈদ কার্ডই দিতাম, তাই না? ঈদ কার্ড দেওয়াটাই একটা ঈদের বিশেষ আকর্ষণ ছিল। এবং শুরুতে যখন হলমার্ক আর্চিজ ওগুলা হয়েছে, তখন অনেক সময় ধরে বসে বসে কি লেখা আছে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপর বন্ধুদেরকে ঈদ কার্ড দিতাম। আমিও প্রচুর ঈদ কার্ড পেয়েছি, এমনকি আমার ঈদ কার্ডগুলো এখনো আছে। কোন জিনিসটা বেশি মিস করেন এখন ঈদের? ওই যে প্রাণটা মিস করি। এখন সবাই অনেক বেশি ভার্চুয়াল, নট অ্যাকচুয়াল। আমি অ্যাকচুয়ালটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে চাই। জি, ছোটবেলায় ঈদ এলে ঈদের আগে রাতে আমরা মেহেদি কিনে এই যে এখনো দিব আমি এই কয়দিন পরে। ছোটবেলায় কি করতেন? ছোটবেলায় তো প্রসেস ছিল আলাদা, মানে একটু কষ্ট করতে হতো, এখন একটু কষ্ট কমে গেছে, কিন্তু মেহেদি দেওয়ার কমেনি। আমি এই যে 2 হাত ভরে মেহেদি দিব, ফেসবুকে ছবি দিব, তাহলে তো আপনারা সবাই দেখতে পাবেন। কোথায় ঘুরতে ভালো লাগে আপনার? ছোটবেলায় ঈদে আব্বার সাথে ঘুরতাম। এক মেয়ে ছিলাম, আব্বা অনেক ইনসিকিউর থাকতো আমাকে নিয়ে, আমাকে চোখের আড়াল করতে দিত না। তো আমি যেখানেই যেতাম আব্বার সাথে সাথে যেত। তো এখন আমি আব্বাকে ছেড়ে একা বেরোতে পারি, বড় হয়েছি। নিজের সিনেমার পাশাপাশি যে এবার বেশ কয়েকটা চলচ্চিত্র আসছে, আসলে সেগুলো ঘুরে ঘুরে দেখা হবে কিনা, দেখলে নিজের সিনেমার বাইরে কোন সিনেমাটা আগে দেখতে? আমি আমার লেখাপড়া যেহেতু ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে, আমি অভিনয় নিয়ে গবেষণা করারও চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমি এটা প্রতি বছর দেখি, নিজের সিনেমা থাকুক না থাকুক, ঈদে কি সিনেমা নতুন রিলিজ পাচ্ছি, আমরা বন্ধুরা সবাই মিলে গিয়ে গ্যাদারিং করে হই হুল্লোড় করে সব রকম সিনেমা দেখি। ঠিক আছে, তো এবারও সেটার ব্যত্যয় হবে না। নিজের সিনেমার রেসপন্সিবিলিটি তো থাকবেই, কিন্তু আমি সকল সিনেমাই দেখবো। হুইসেল বাজবে, কারণ দর্শকরা আমাদের সাথে সেই প্ল্যাটফর্মে একসাথে থাকবেন, সেই আশা আমি রাখছি, এবং দর্শকরা সেই হুইসেল বাজাবেন। আমি সেটার জন্য অপেক্ষা করছি।